জীবন তোমার সফল হবে, আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে? কারে ভয় করতে হবে? জোরে চিল্লা এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো, নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো। সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই, 1996 নির্বাচনে পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম। আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন, সংসদীয় কমিটিতে পাঠায় দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসেছেন। এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের। আমাকে তো ডেকেছেই। আমার মনে হলো, আশান্বিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনিয়া বললাম ঠিক আছে।
শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত এত বড়, আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল শুরু হলো। প্রথমেই অর্থ মন্ত্রণালয়, সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে, কারণ সুইপার, ডগ, ক্লিনার, এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজেই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো, আমরা গরিব দেশ, যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্যদাতারা, দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে। ওনাদেরকে যদি একটু মদুরা দিতে পারি তো দিলাম কি, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান গিলতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন, সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, আহা, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি, চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এসে বিলটা পেলাম। বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনইসলামিক কাজ। তিনি বললেন এইটা, এর কারণ হলো যুক্তি। শোনেন, যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারেই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার
আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে, প্রতি বছর 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবে। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভর্সনে সিটে পড়ছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভেতরে 1 মাস উপবাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। রিজক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল 2টি পাতা 1টি কুড়ির দেশ, ঠিক না? 2টি পাতা 1টি কুড়ির দেশ সিলেট। আর এখন 2টি কাঁচামরিচ 1টি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বেড়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্ছৃঙ্খলতা বাড়বে, আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে, কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করোনা আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো। দেখেন ইসলাম, আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন,
কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতো? সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না, এটা তাদের উপর জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন, এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? হাসতে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। দুই বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এইখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড, দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এর ফলে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا
উলাইকা লাহুম আযাবুম মুহিন। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারেস, কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী, না তাহলে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবা না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে, সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে
কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে, আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্রছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন, এদের অবস্থাটা কি? এরা ওয়াইত্তাখিদাহা হুজওয়া, আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছো নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন, এদের অবস্থা হচ্ছে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন, এমন ভাবে অহংকারে ফিরে যায়, কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা বধির, শুনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে, আমার কথা তো শুনলি না, দাঁড়া, অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবি। পিঠেলি কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও,
পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে গিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কমে না, আল্লাহ খুব আল্লাহর ধৈর্য আমাদের চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গে চুরে সব শেষ করে ভালাইতো। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ, কত ধৈর্য। আল্লাহ অপেক্ষা করতেছেন, সময় দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক সার্কাসদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন, কর যদ্দুর পারিস কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরে তখন ছাড়াই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, অত্যাচার সহ্য করো, জুলম সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন, ফেরার পথে গনিমতের মালগুলি ভাগ করতেছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন, তখন মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন, ছাগল বেশি দিলেন, গনিমতের মাল ছাগল বেশি দিলেন, উট বেশি দিলেন, আর আনসারদেরকে কম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের নেতা ছিলেন, তিনি রাসূলুল্লাহকে বললেন, হুজুর, বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে, তারাই বেশি স্যাক্রিফাইস করলো, অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল। হুজুর বললেন, তোমার মত কি? কয়, আমিও ওই রকমই, অর্থাৎ ওইটাই সমর্থন করি, আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা, ও সাদ, ও আনসারেরা, একটু পরেই দৃশ্যটা দেখবা। মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট, ভেড়া, ছাগল, আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে। কোনটা বেশি? সুবহানাল্লাহ। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন, অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ, যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে, আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন, চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তবে এখানে আপনি সবর করে থাকবেন, আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মার খেতে থাকবো আর সবর করব, আর মাতবাড়ি, রাজনীতি, সমাজনীতি, ক্ষমতা, সব দেশের ফাসেক, ফুজ্জার, সারাবি, জানি, কাবাবি, ওরা থাকবে মাথার উপরে, আর আমরা খালি সবর করে যাব না। কথা কিন্তু সেটা না। কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন, মঞ্জিলের পানে এগিয়ে যান। মঞ্জিল কি? কোরআনের আইন চালু হওয়া। মঞ্জিল কি? আল্লামা ইকবাল বলেছেন, মঞ্জিলের দিকে এগিয়ে যাও, মঞ্জিলের পথে, গন্তব্যে এগিয়ে চলো, সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে। যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও, যখন দৌড়াতে পারবে না, পায়ে যখন শক্তি নাই, তখন হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না, গড়াতে থাকো, যখন তাও পারো না, তখন মঞ্জিলের পানে তাকায় থাকো, যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায়।
চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো। আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরাও অস্ত্র ধারণ করব। সেই অস্ত্র বন্দুক নয়, কামান নয়, রিভলভার নয়, স্টেনগান নয়, এসএলআর নয়, দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয়। ওদের অস্ত্রের মোকাবেলা করব ঈমানের অস্ত্র দিয়ে, চরিত্রের অস্ত্র দিয়ে। কিসের অস্ত্র দিয়ে? চরিত্রের অস্ত্র। কোরআনে কারীম বলছি ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ, ঈদের দিন কত অন্ধই তো আছে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে, ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। বেশি পয়সা পাইল, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন, সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় না। ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, আয় আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে, গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনূসের না, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এইরকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম। শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য একটু জ্বর হয়, যদি 2-3 দিন জ্বর হয়েছে, জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে।
অমুকরা এত পাপ করে, তা তো কিছুই হয় না। খালি আল্লাহ আমারই চোখে দেখলো, আমার বউর অসুখ, আমার অলুমুড়ি ছাড়ি না। ভাইরা, আপনি ঠিক পান না যে কি গুনাহ আপনি করেন। কোরআনে কারীম বলছি, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। যত বিপদ তোমাদের উপর আছে সব দুই হাতের কামাই করা। আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম, শ্বাস করার সময় পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাঈল, ইদ্রিস, জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারা দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ, যারা দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামা এনে হাজির করে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাইয়া ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কিসসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন, যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা। তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এমন জায়গা, এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না।
তিনি বললেন, কলিজার টুকরা সন্তান, তার মরার খবর শুনেছেন? তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখি চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারলো, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তার এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো পাপ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা, ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ফালাই দিছে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে? কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদুহু ওয়াস সারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি।
জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কর। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম, সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়ে কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি, আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনে দিলেন দৌড়, নাকি? না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক। তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান, আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান, বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান, বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা ভাঙা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মোবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তাইফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তাইফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলে না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলে আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছু দূরে গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন। এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়-বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে। নবীজি যখন হুশ এসেছে, হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না।
আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আফতাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আফতাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আফতাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে হুবায়ব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর, তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোশত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকো। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি দেখাতে ভয় কিসের? আমি তোকে দেখছি না? সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস। আরে কোনো মন্ত্রী ছাতা মাথা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা
আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো পথ নাই। ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন না। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি। কখনো ধৈর্য ত্রুটি তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন, জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে। রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে দিয়ে ঢুকেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালাত কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে উহুদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন? মহিলা, যাও কই? কয়, উহুদের দিকে যেতেছি। কয়, যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি উহুদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান উহুদে এসেছিল, দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে,
ও সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার রায়। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক, বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? দেখেন না বদরের কামটা, বদরের ময়দান, 313 জন মুসলমান, অস্ত্রপাতি নাই, সামান্য সামান্য অস্ত্র, আর কাফেরেরা এসছে হাজারেরও বেশি। আমার বন্ধুগণ, ধৈর্য কত বড় কাম দিল, ধৈর্য ধারণ করেছেন তারা, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিবটা কি? সাহাবী বলছেন, হুজুর, অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয়, শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে, সংখ্যায় যদি কম হয়, আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না। সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেহেশতে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর কারা ধৈর্যধারী, এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে, তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছে, ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ, দৃঢ়তা অবলম্বনকারী কারা, আমি তা দেখব। এটা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। খবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন
রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন, বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম। বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাইলদের উপরে। সবর এখতিয়ার করার জন্য, ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সবর যদি করা হয়, তো যুদ্ধ যদি বাদে, যদি জাহাজ শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করবে। যদি সবর থাকে তোমাদের, সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছি, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ 10,000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর এখতিয়ার করো, তাহলে সংখ্যা যদি কম হও, বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয়, আমি 200 কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল 20 জন, 200 কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে, এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা, তারা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা। জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন। কোরআনে কারীম বলছে, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মঞ্জিল, কারণ তারা সবর এখতিয়ার করেছিল, তারা সবর করছিল, এই জন্য বেহেশতের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা
হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। চিরদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর, কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল। কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন। সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর। ট্রেনে যাবে, বসা নিয়ে বেসবর, টিকিট নিয়ে বেসবর, বাসের মধ্যে বেসবর, বাজারে যাবে বেসবর, স্কুলে যাবে বেসবর, যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য। ঠিক কিনা কর? সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা, মারামারি করা, এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। কোন আলহামদুলিল্লাহ। কারা কারা? না না, শুধু সবরকারী না। এই যে 10টা পয়েন্ট বলা হলো, কয়টা পয়েন্ট বলা হয়েছে? 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি। আমরা মুত্তাকি বুঝি দাঁতে ছাতা, দাড়ি টাড়ি আশ্রয় না, জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোনো জায়গায় পড়ে থাকে। হ্যাঁ, এটা বড় মুত্তাকি, খুব পরেজগার। সালাত সত্তর যদি পড়ে তাহলে তো আরো বড় পরেজগার। জি, আর যদি কাপড় চোপড় মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল। জি, নাউযুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ বলছে মুত্তাকি কারে কয়? শোনো, এরে কয় মুত্তাকি যাদের মধ্যে এই 10টা গুণ আছে। এই 10টি সত্য যদি সম্পাদন করতে পারি, যদি আমল করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই, প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই, যেন বাড়ি নিয়ে যেতে পারেন। 1 নম্বর হচ্ছে 10টি পয়েন্টের 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে পরকালের প্রতি ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান, 4র্থ নম্বরে কিতাবের প্রতি ঈমান, 5ম নম্বরে নবীদের প্রতি ঈমান, 6ষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন, নিকটবর্তী আত্মীয়, ইতিম, মিসকিন, প্রবাসী, মুসাফির, সাহায্য প্রার্থী, এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা, 7 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, 8 নম্বরে যাকাত আদায় করা, 9 নম্বরে ওয়াদা পালন করা, 10 নম্বরে সবর এখতিয়ার করা। কয়টা হলো? এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছু না। মুসিবত আল্লাহ টেস্ট করবেন, মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন। দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি, চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা। বাতিলরা হলো শয়তান। বাতিলরা কি? আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল। এদের চক্রান্ত আসলে কি? দুর্বল। কাজেই এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায়, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক, বিপদ আসুক, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি? আমি আগেই বলেছি, ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো নাকি, তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই দেন। এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি
একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না, আমি তো এইসব সাপ টাপ মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অজিফাতারে শিখাই দিল, আর বললো খবরদার কাউকে দংশন করবে না। ঠিক আছে, সে যায়া জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দড়ি পাচ্ছে না। তো কি করা যায়, বাঁধবে কি দিয়া? সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে। ও যে কি দড়ি তা তো ওরা বোঝে না, ওইটারে নিয়া ধান রে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসেটারে দিয়ে বাঁধছে। সাপ তখন বলতেছে, হায় হায় রে, কেবল যে মুড়ি ধইছি, তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে খুলে সাপটার ঘাড় গেছে মস্কিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির, কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাটটার মস্কে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুড়িদ হইলো, কত কিছু মুড়িদ হইলো, কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন, এটা কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা, তুই কি করছিলি? কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা, দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল, ফোঁস করে উঠতি, ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে শীত হয়ে পড়ে না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। অনাটনে, বিপদে, মুসিবতে, আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা, এটা হলো সবচাইতে একটা বড় কোয়ালিটি। জোরে বলেন আমার কথা ঠিক কিনা? মৃত্যু তোমার হবেই হবে। আজরাইলকে কিছু দিয়ে ঠেকানো যাবে না, মৌতের সময় পিছানো যাবে না। আজরাইল কারো কথা শোনে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় বানায়া, এসো খালি যাইবা খালি, এসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। এসো খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। জোরে বলেন না কথা ঠিক কিনা? এর জন্য মানুষ ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও, জান্নাতে হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের জান্নাতে মানুষ দেখাবো না? জান্নাতে মানুষ কাকে বলা হয়? আমার দিকে তাকান। আল্লাহ নবী এই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম সকলে কান্নাকাটি করে। আমার নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো হযরত জাহির রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে, আমার দিকে তাকান। হযরত জাহির একজন কালো সাহাবী, ঠোঁট দুটা চুলা। এই কালো সাহাবী মদিনার মসজিদে আসতেন। বেশি বড় লোক নাই, কোটিপতি নাই, টাকাওয়ালা নাই, গাড়ি বাড়ি নাই, মদিনার অনেক দূরে বাড়ি, গ্রাম এলাকায় বাড়ি। ওখান থেকে সে নবীর পিছনে নামাজ আদায় করে। ফজরের নামাজ পড়ে কালো সাহাবী আল্লাহ নবীর ওয়াজ শুনে আর পিছনে দাঁড়ায় থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নবীর সামনে আসে না। কালো সাহাবীর মনে বড় ব্যথা। সাহাবী কালো, তার ঠোঁট দুটা ঝোলা। আমার দিকে তাকান, অন্য দিকে না, আমার দিকে তাকান। তার ঠোঁট দুটা ঝোলা। এই কালো সাহাবী মনে মনে ভাবে, আহা, নবী তো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তার গায়ের রং সাদা ফর্সা, লাল ফর্সা, কত সুন্দর। ওনার গায়ে আমি যদি কালো সাহাবী হাত দেই, আমি হাত বাড়া দিলে আমার সাথে মুসাফা করবে না, তার মনের ধারণা। আহা, তার কারণ ওই নবী তো একজন সুন্দর নবী, ভালো নবী, এত দামি মানুষ। ওই মানুষ কোনোদিন আমার হাতে মুসাফা করবে না। ওই মানুষের গায়ের খান দুর্গন্ধ, তার হাতে আমার মুসাফা করা সম্ভব নয়। সেজন্য কাঁদে। আহা, ওই নবী আবু বকরের গালে চুমা দেয়, ওমরের কপালে চুমা দেয়, জীবনে কোনোদিন আমার কপালকে একটা চুমা দিবে? এই কান্নায় তার বুকটা ফাটিয়ে যায়। ওই সাহাবী নবীর কাছে, নবীর চেহারা দেখে চলে যায়, কাঁদতে কাঁদতে বাসায় যায়। নবী কিন্তু তা ফলো করে, দেখতেছেন খালি কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করার পরে ওই সাহাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। সাহাবীদের বলে, সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদের জান্নাতি মানুষ দেখাবো। উনি আল্লাহ নবী ওয়াজ শেষ করে সুমাইজান উঠে পড়লেন, উঠে পড়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। ওই কালো সাহাবী আগে আগে যায়, আল্লাহ নবী পিছে পিছে যায়। কালো সাহাবী মদিনার পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে যাইয়া আল্লাহ নবী কালো সাহাবীর পিছন থেকে দুটা চোখ চেপে ধরলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় বন্ধুদের পিছন থেকে এভাবে চোখ চেপে ধরছি না? ধরছি? মনে পড়ে? মনে পড়ে? আল্লাহ নবী আমার দিকে তাকান, কালো সাহাবীর সুন্দর করে চোখ দুটা চেপে ধরলেন। এবার কালো সাহাবী কয়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমার চোখ ছেড়ে দাও এই কথা বলতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবীর এই কথা শুনে আল্লাহ নবী দেখলেন আমার হাত যখন জোরে চেপে ধরছে সুলাই নিবে, এই জন্য নবী তার সুন্দর মৃদু আওয়াজ দেখায়, হে মদিনার বাজারের লোকেরা, মস্কারি করে নবী বলে, হে মদিনার বাজারের লোকেরা, কারা আসিস তোরা, আয় আয়, একটা কালো গোলাম ধরেছি, আমার গোলাম। নবী বলে, আমার একটা কালো গোলাম আমি ধরেছি, এই আমার গোলামটা বাজারে বিক্রি করব, কি আসো কত টাকা দিয়ে কিনবা, আমার কাছে আসো। কালো সাহাবী যে ধারণা করেছিল নবী জীবনে কোনোদিন আমার ছবে না, আমার স্পর্শ করবে না, এই নবী আমার গায়ের ঘাম দুর্গন্ধ, আমার ঠোঁট দুটা ছিল, আমার গায়ে কোনোদিন নবী হাত দেবে না, কিন্তু ওই নবীর আজকে বুকের মাঝখানে আমি সুবহানাল্লাহ জোরে বলেন। কালো সাহাবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। কালো সাহাবী চিন্তা ভাবনা করে, আমি যে মনে করতাম আমি কালো বলে নবী আমার সাথে হাত লাগাবে না, নবী আমার সাথে কোনোদিন কোলাকুলি করবে, মুসাফা করবে না, আজকে নবী আমাকে কোলের ভিতরে জড়ায় ধরেছে। নবী কালো সাহাবীকে তার সামনে দিকে ঘুরাই নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কালো সাহাবীর কবলে একটা চুমো দিলেন, কালো সাহাবীর চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ে যায়। আমার নবী কালো সাহাবীর চোখের পানিগুলা মুছায়া দেয়। কালো সাহাবী আগে জানতো না এই নবী কোন নবী। আল্লাহ কোরআনে কারীম বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, নামটি তোমার মধুমাখা, যাই না কভু ভুলে থাকা, জীবন মারণ দিয়ে জানো সপসি পরাণ, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, তুমি দুনি আরি রহ